মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয়। গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন, শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে হিন্দুরা সংখ্যালঘু না, হিন্দুরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্মস্থান। সংখ্যালঘু একটা মৌখিক কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবার বিএনপির উপরেই অ্যাকশন নেবেন তারেক জিয়া। একটি ভার্চুয়াল বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক জিয়া বলেন যে যদি কোনো নেতার কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি দাবি করেন যে বিগত এবারের যে 5 আগস্টের পরে যে অনেক জায়গায় 2-1 নেতার অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক বিএনপি নেতার বিরুদ্ধে দলীয়ভাবে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আগামীতেও এই অ্যাকশন অব্যাহত থাকবে। যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে বা দলীয় ক্ষতি হয় এরকমের কোনো কর্মকাণ্ড করে কোনো নেতা, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা তাদের উপরে নেওয়া হবে। এই ব্যাপারে তিনি যারা যে সোচ্চার বক্তব্য রেখেছেন নেতাকর্মীর উদ্দেশ্যে, চলুন আমরা সেটা শুনে আসি। জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে আপনার আজকে দায়িত্ব শুধু দলকে রক্ষা করাই না, একই সাথে আপনার ভূমিকা, আপনার কথাবার্তা, আপনার চলন বলন, উঠা বসা সবকিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক। আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কাদের বিরুদ্ধে? ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? দলের বিরুদ্ধে। যদি কোনো ভিতরে যদি কোনো বিভ্রান্তিকারী থাকে বা বিভ্রান্ত হয়েছে এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং শুধু সতর্ক বা সজাগ থাকলেই হবে না, কঠোর ভূমিকা নিতে হবে কেউ যদি বিভ্রান্ত হয়ে কোনো অনৈতিক কোনো কাজ। সকলবৃন্দ, আপনাদের সামনে এই ব্যাপারে একটি কথা সংক্ষেপে বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন, শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা কাজেই তারাও যদি বিভ্রান্ত হতে চান বা বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন, দয়া করে সাবধান হয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম বলেছেন যে 5ই আগস্টের পরে দেশে আবারও অত্যাচার শুরু হয়েছে, যে কারণে সাধারণ মানুষ দেশের ও শিক্ষার্থীরা জীবন দিয়েছে, সেই একই আচরণ হচ্ছে এখন সাধারণ মানুষের সাথে। চাঁদাবাজি, ভাঙচুর, মিথ্যা মামলা চলছে। এই ব্যাপারে তিনি আরো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে এই বিষয়টি শুনে আসি। 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে। সেই অত্যাচার আবারও শুরু। জ্বালাও পোড়াও, দখলদারি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। না, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না। হয়রানিমূলক কোনো মিথ্যা মামলা হবে, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষের কল্যাণ, মানুষের মুক্তি। নির্বিঘ্নে মানুষ ঘুরবে, হাঁটবে, চলবে। মানুষ ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, মেতর হোক, শ্রমিক হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ওই সমস্ত চোর এবং ডাকাতদের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে। এদেশে হাজারো ভালো ওরা, কোটি গুণ ভালো ওরা।
যারা ব্যাংক লুটপাট করেছে, এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিকরা, যারা যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে, তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের নেতরেরা, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, এদেশে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা। আমরা চাই আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেছেন যে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে, খ্রিস্টানরা মুক্তি পাবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 53 বছর ইসলামী হুকুমত ছিল না, আপনারা কি মুক্তি পেয়েছেন? আপনারা শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের লোক, যুব আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক, যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয়। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না, কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে, মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে, সৃষ্টি করতে চেয়েছে, আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে, এর জন্য পাহারা দেই। পঞ্চগড়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। এ সময় জামায়াতের এক নেতা বলেন যে বাংলাদেশ সংবিধানে সংখ্যালঘু বলে কোনো শব্দই নেই। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি, জন্মসূত্রে আমরা বাংলাদেশি, আমরা সকল মানুষই ভাই ভাই। এখানে জামায়াতের নেতার পাশাপাশি বিভিন্ন ধর্মের নেতারাও বক্তব্য রেখেছেন। আমরা একজন জামায়াত নেতার বক্তব্য শুনবো এবং একজন হিন্দু নেতার বক্তব্য শুনবো যে এই সম্বন্ধে তাদের বর্তমান কি মতামত। বাংলাদেশ সংবিধানে সংখ্যালঘু নামে কোনো শব্দ নাই। একজন রাজনীতিবিদ হিসাবে যদি কেউ কাউকে সংখ্যালঘু বলে, তাহলে সংবিধানকেই মূলত অমান্য করা হলো। আমরা সবাই বাংলাদেশী। এই দেশে শুধু মুসলিম নয়, শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান সহ অসংখ্য ধর্মের লোক এই দেশে বসবাস করি আমরা। কথা ঠিক না বেশি? কাজেই আমরা যারা বসবাস করি দেশে, আমরা সকলেই বাঙালি, আমরা সবাই বাংলাদেশী। কেন আমরা আপনাদের প্রতি অন্যায় আচরণ করব? ভাই কোনদিন ভাইয়ের প্রতি অন্যায় আচরণ করতে পারে? এই পতিত স্বৈরাচারের পতন না হতো, তাহলে এই মত বিনিময় সভা এতক্ষণ কতটি পুলিশের গাড়ি এসে এটা ঘেরাও করতে তার ইচ্ছা ছিল না। কথা ঠিক না? আজকের সভাটা হইলাম মত বিনিময় সভা, এর ভোট চাওয়া দেওয়া কিছুই নেই। ওইটা আমাদের একটা দেশি ভাষায় প্রচলন আছে, ভোট হচ্ছে ভোট চাইবে, ভোট আসলে চাওয়া পাওয়া দেওয়া, ওটা হলো ব্যক্তিগত ব্যাপার। হিন্দুরা সংখ্যালঘু না, হিন্দুরা এ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্মস্থান। সংখ্যালঘু একটা মৌখিক কথা। আমি দেখেছি এই আজকের যে মন্দিরময় সভার সভাপতি দবিরুল ইসলাম রাত 11টার দিকে আসে, আমাকে বলতেছে, দাদা আপনাদের দুর্গা মন্দিরে আমাদেরকে একটু সহযোগিতা করেন। কি যে আপনাদের দুর্গা মন্দিরে আমরা পাহারা দিব, আমাদের উপর থেকে চাপ আছে, আমাকে পাহারা দিতে হবে যাতে কোনো কিছু অঘটন না ঘটে। অঘটন হইলেই আমরা চাপে পড়বো। আমি বললাম যে দবির, এত বড় কথা, আমাদের জন্য যদি কোমর পানিতে যাবেন, আমরা সাঁতার দিব, চলেন। তৎক্ষণাৎ আমি চলে গেলাম, দুই একটা হিন্দুকে ডাকে দিয়ে সারা ওখানে পাহারা দিলাম মন্দির। কে কি কত দিছে দেখ। এই জামাত ইসলাম 5 লক্ষ 50,000 টাকা দিয়েছে
সবার আগে। তো যদি জামাত ইসলাম এতই খারাপ হতো তাহলে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য এত কিছু কেন করবে? একটা জ্বলন্ত প্রমাণ হলো আমরা আমাদের দুর্গা মন্দিরে আমরা পাহারা দিলাম আমাদের কাছে, আমরা ওনাদের সহযোগী, আমাদের সহযোগী না, ওনারাই আসে তো আগ্রহ করে বলতে যে চলো একটু মন্দির পাহারা দিতে হবে। আপনাদের কথা কোনো কিছু সমস্যা আছে নাকি? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।